This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। পথকুকুরদের এখন বিভিন্ন স্কুলের সামনে ভিড় করতে দেখা যাবে, কারণ মিড ডে মিলের খাবার এই পথকুকুরদের এখন দিতে হবে। শুধু তাই নয়, এই পথকুকুরদের ভ্যাকসিনেশন, তাদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে সমস্ত স্কুলের শিক্ষকদের। রাজ্য সরকারের এই নির্দেশিকা আসার পরেই শিক্ষা মহলে রীতিমতো হইচই পড়ে গেছে। প্রশ্ন উঠছে, যেখানে মিড ডে মিলের জন্য যে আর্থিক বরাদ্দ আছে সে তা দিয়ে মিড ডে মিলই ঠিকঠাক হয় না, ছাত্রদেরকে খাওয়ানো ভীষণ রকম চিন্তার বিষয়। সেখানে আবার কুকুরদেরকে কি করে খাওয়ানো হবে? শুধু তাই নয়, বেশিরভাগ স্কুলেই শিক্ষকের সংখ্যাও খুব কম। তাহলে কেই বা দায়িত্ব নেবে বসে বসে কুকুরদেরকে খাওয়ানোর জন্য? কালকে আমি এটা স্কুলে গিয়ে দেখলাম যে একটা নোটিফিকেশান করেছে সার্কুলার, কুকুরদের মানে রাস্তার ধারের কুকুরদের খাবারটা দিতে হবে মিড ডে মিল থেকেই। এটা নিয়ে অন্যভাবে কোনো বরাদ্দ দেখলাম না, ওটা একটা গেল। আর 2 নম্বর হচ্ছে আমরা যে কুকুরকে খাওয়াবো, এটা নিয়ে যে আমাদের একটা হেডেক বেড়ে গেল। কেন ওইভাবে আলাদা করে শিক্ষক আমাকে নিয়োগ করতে হবে অনলি ফর মানে কুকুরকে খাওয়ানোর জন্য? এটা আমাদের কাছে একটা বড় একটা হেডেক। হ্যাঁ, এইরকমই একটা নির্দেশ এসছে যে আগামী সোমবার থেকেই আমাদেরকে এটাকে দেখভাল করতে হবে। গভর্নমেন্ট নির্দেশিকা এসছে, আমিও দেখলাম সেটা। তো এবার এটা তো কতগুলো জায়গায় আর কি মানে কীভাবে বলবো, জিনিসগুলো তৈরি হচ্ছে এমনভাবে গভর্নমেন্ট নির্দেশিকাগুলো যে আমাদেরকে তো পালন করতেই হবে, যেহেতু হেড অফ দ্য ইনস্টিটিউশন তো স্বাভাবিকভাবে পালন করতেই হয় এটা। তো এবার এমনি তো যেগুলো বড় স্কুল আছে বা যে সমস্ত জায়গাগুলো আছে, আমার স্কুল যেমন বেশ অনেকটা স্টুডেন্ট আসে, মিড ডে মিল চালানোটা আমার কাছে খুব একটা বেশি সমস্যার কথা নয় সেখানে। তো সেখানে এমনি হয়তো বেঁচে যাওয়া খাওয়ারা কুকুরদেরকে বা আশেপাশে গরু যে থাকে তাদেরকে দিয়ে দেওয়াই হয়। এটা মানে নতুন করে এটা অর্ডারের কোনো ব্যাপার ছিল না। নাহলে কোনো সময় বা উচ্ছিষ্ট যেগুলো থাকলো সেগুলো একটা জায়গায় জমা করে সেগুলোও দিয়ে দেওয়া হয়, সেই সমস্ত জিনিসগুলো দেওয়াই হয়। কিন্তু এটা এখন নতুন করে অর্ডার আসাতে যেটা হচ্ছে, এটা আমাদের উপর একটা দায়িত্ব পড়ে গেল। এখন যা অর্থ বরাদ্দ সামনে মাস থেকে যেটা আমাদের কাছে নোটিফিকেশান এসেছে 6 টাকা 78 পয়সা, বুঝলেন? তো এখন ওটা হয়নি, ওটা জুন মাস থেকে 78 পয়সা হবে। এর মধ্যে কুকুরকে খাওয়ানোর ব্যাপারটা আলাদা কোনো বরাদ্দ হয়নি। তার মধ্যে যদি আমাদেরকে এটা করতে হয় তাহলে আমাদের মধ্যে আরও একটা হেডেক বেড়ে গেল। আর দ্বিতীয়ত, কোন মাস্টারকে আমি নিয়োগ করবো বলুন? যে রাস্তায় কোন কুকুর কটা খাবে, কি খাবে না খাবে, এটা তো বিশাল একটা আমাদের কাছে একটা বোঝা। এবং তার পাশাপাশি রেশন দোকান সামলানো, সকালবেলা গিয়ে মিড ডে মিলের রান্না চাপানো, এই সমস্ত জিনিসগুলো করা। তো আমরা শিক্ষক মশাইরা পড়াবো না রান্না চাপাবো না, স্কুলে মানে শিক্ষাশ্রী ড্রেস দেবো না, শিক্ষাশ্রীর এটা দেবো না, কন্যাশ্রীর টাকা দেবো, মানে সব মিলিয়ে মিশিয়ে একটা IFA ট্যাবলেট, সেটাও আবার উইকলি দেওয়া, এই সমস্ত জিনিসগুলো মানে সবটাই স্কুলের উপর এমনভাবে চলে আসছে। যদি সাফিসিয়েন্ট টিচার থাকতো কোনো সমস্যা ছিল না, কিন্তু ইনসাফিসিয়েন্ট টিচার, তারপর 2016 এইরকম একটা পরিস্থিতি। তো সব মিলিয়ে স্কুলের পরিবেশটাও একটু অন্যরকম হয়ে গেছে 2016 এইরকম পরিস্থিতি হওয়াতে। না, এই টাকা তো আমরা তো কোনো মতেই খাওয়াই বাচ্চাদেরকে। এমনিতে আমরা অনেক রকম আন্দোলন করি যে টাকানো বাড়ানো হোক। তার মধ্যে আর একটা যে কুকুরকে খাওয়ানোর একটা যে রাস্তার কুকুরকে খাওয়ানোর যে একটা বাড়লো, আমাদের একটা হেডেক বাড়লো। এটা নিয়েই মাথায় টাথায় এখনও কিছু নাই। এখন আবার কিছু নতুনভাবে কিছু বলছে নাকি, দেখা যাক। অর্ডারটা দেখলাম 20 তারিখ রিলিজ হয়েছে, দেখে তো খুব ভালোই লাগলো। মানে এরকম অর্ডার দেওয়া হয়েছে কারণ যেখানে ছোটো ছোটো বাচ্চাগুলো পড়াশোনা করে তাদের মধ্যে একটা বিষয় তুলে ধরা হয়েছে, হিউম্যান অ্যানিম্যাল কনফ্লিক্টকে কীভাবে কমানো যায়। তো এটা খুব সাধুবাদ দেওয়ার মতো একটা কাজ। কিন্তু এটাও ঠিক কথা যে আজকে মিড ডে মিলের যা অবস্থা, প্রত্যেকটা স্কুলে টিচারদের যে সংখ্যাটা কম বা যে জায়গাতে স্টুডেন্টরা কম আছে, সেখানে এই অ্যারেঞ্জমেন্টটা কী করে হবে? বলা হচ্ছে যারা মিড ডে মিল প্রিপেয়ার করে তাদের মধ্যে থেকে কেউ একজন উদ্যোগ নিয়ে দুপুরবেলা কোনো একটা সিঙ্গেল টাইমে বাচ্চাগুলোকে খাওয়াবে। এটা কোনো আমার মনে হয় না যে কোনো নির্দেশিকার উপর বেস করেই করা উচিত। আমার তো মনে হয় এটা তো আর্টিকেল 51 এর অনুযায়ী প্রত্যেকটা মানুষের কর্তব্য দায়িত্বের মধ্যেই পড়ে। আরও 6 টাকা 78 পয়সা সামনে মাস থেকে পাবো আর কি। এখনো পর্যন্ত না, 6 টাকা 19 পয়সা পাচ্ছি। 6 টাকা 19 পয়সা। হ্যাঁ, এই দিয়ে তো একটা এই দিয়ে না, এটা না, এটা ডিমের দাম 7 টাকা। তার মধ্যে আমার জ্বালানি আছে, আমার তেল খরচা আছে, মশলাপাতি আছে, আরও অন্যান্য অনেক এভরিথিং আছে, সবজি আছে আবার। যদিও বলা হচ্ছে সেলফ হেল্প গ্রুপের এরা দেখবে বা কিছু, তাহলেও একটা যখন অর্ডার হচ্ছে, গভর্নমেন্ট অর্ডার হচ্ছে, তো গভর্নমেন্ট অর্ডার হলে কী হয়, একজন শিক্ষককে সেখানে এনগেজ করতে হয়। এমনিতে শিক্ষক অপ্রতুল,
এবার সেটা একটা জায়গা, যে সমস্ত স্কুলগুলো ছোট স্কুল তাদের এমনি মিড ডে মিল চালাতে অসুবিধে হয়, তো তাদের ক্ষেত্রে একটা এক্সট্রা খরচের জায়গা দাঁড়িয়ে গেল। তো এই সমস্ত জিনিসগুলো কিন্তু মানে আগামী দিনে কোন জায়গায় যাবে, এই দায়িত্বটা কতটা ফলপ্রসূ হবে, যদিও পশুপ্রেমী হিসাবে আমরা কেউ কম নই, কিন্তু তাহলেও আগামী দিনে এই জিনিসগুলো একটা চালানো, স্কুলের পক্ষে চালানো, সমস্ত ব্যাপারগুলো স্কুলের উপর দিয়ে চালানো হচ্ছে, স্কুলের পক্ষে চালানোটা একটু মানে অসম্ভবই হয়ে দাঁড়াবে হয়তো আগামীতে। তো এটার জন্য মানে কোনো টিচার কিংবা কেউ স্পেসিফিক্যালি কোনো কিছুর জন্য কোনো নোটিশ জারি হয়েছে তাই জন্য খাওয়াবে, আর খাওয়াবে এটা কী করে, এটা একটা বড় প্রশ্ন। কারণ কোথায় কি রান্না হচ্ছে, তো এমন আছে যেখানে নিরামিষ রান্না হয়, তো এমন আছে যে কুকুররা তো সবসময় নিরামিষ খাবার খায় এরকম তো নয়, আর কুকুর খাবার পায় না বলেও অনেক সময় ফেরোসাস হয়ে যায় বা হিউম্যান অ্যানিমাল কনফ্লিক্টও দেখতে পাওয়া যায়। তো আমরা সবাইকে বলি যে না, আপনারা আপনাদের তরফ থেকে বাড়ি হোক, স্কুল হোক, ছোট বাচ্চা হোক, বড় হোক, নিজের তরফে যতটা করার করুন। কিন্তু হ্যাঁ, এটা ঠিক কথা যে বলা তো হয়েছে, কিন্তু এটা হবে কি করে এটাই দেখার বিষয়। এর পাশাপাশি আবার সেই সমস্ত কুকুরদের ভ্যাকসিনেশন, তাদের চিকিৎসার দায়িত্বও নাকি নিতে হবে। খুব স্বাভাবিকভাবেই ক্ষোভ বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে শুরু করে শিক্ষক মহলের। তবে বহু পশুপ্রেমী এছাড়াও বেশ কিছু শিক্ষকও কিন্তু এই নির্দেশকে স্বাগত জানিয়েছে। তারা বলছেন যে উচ্ছিষ্টতা তো বেঁচেই যায়, বহু স্কুলে বহু মিড ডে মিলের খাবার নষ্ট হয়, তাহলে সেই সমস্ত খাবার কুকুরদের দিতে আপত্তিটাই বা কোথায়? শুধু তাই নয়, সেই সমস্ত কুকুরদের চিকিৎসা করা, তাদের ভ্যাকসিনেশন করানো, এটা তো সামাজিক দায়িত্বের মধ্যেও পড়ে। তা একজন শিক্ষক কি সেটা করতে পারবে না? তবে সব মিলিয়েই রীতিমতো এখন শোরগোল পড়ে গিয়েছে শিক্ষা মহলে। মালদা থেকে ক্যামেরায় মুজিবুর শেখের সঙ্গে শুভতোষ, TV9 বাংলা।